আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কাতলা মাছ রান্নার রেসিপি এবং কিছু সিক্রেট টিপস শেয়ার করব। প্রথম আমি এখানে নিয়েছি কাতলা মাছ। এর মধ্যে এখন দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ। এখন আমি ভালো করে এগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখন এগুলো ভালো করে তেলে ভেজে নিব। এর জন্য আমি একটি প্যানে তেল নিয়ে নিব। এরপর আমি এখানে একটু রসুন দিয়ে নিব। রসুন দিলে মাছ ভাজায় অনেক ভালো স্মেল আসে। রসুন যখন লাল হয়ে যাবে দেন আমি এখানে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি তেলে 1 চিমটি লবণ দিব। এতে মাছ নিচে লাগবে না এবং খুব সুন্দর করে উঠে আসবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি উল্টে দিব। কি যে অবস্থা, উল্টানোই যাচ্ছে না। ভালো করে উল্টে আমি এপিঠ ও পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলো আমি এক প্লেটে উঠিয়ে রাখছি। মাছ উঠিয়ে নেওয়ার পর আমি সেম তেলেই আলু ফ্রাই করে নিব। আলুতে আমি একটু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মাখিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলুগুলো আমি উঠিয়ে নিব। এরপর পেঁয়াজ এবং রসুন নিয়েছি। একই তেলে আমি এখন পেঁয়াজ এবং রসুনগুলো ঢেলে দিব। পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবং পেঁয়াজ রসুন যখন লাল হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করব। মাছ রান্না করার ক্ষেত্রে অবশ্যই আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করবেন, এতে মাছে খুব ভালো ফ্লেভার আসে। এরপর আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি, এতে করে আমার মশলাগুলো পুড়ে যাবে না বা নিচে লেগে যাবে না। এরপর যখন দেখবেন এভাবে তেল উঠে এসেছে দেন আলুগুলো দিয়ে দিবেন। আমি এখানে মশলাগুলো কষিয়ে আলু দিয়ে দিয়েছি এবং কষানো হয়ে যাওয়ার পর এখানে পানি অ্যাড করেছি। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। দেন আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঘুরে দিয়েছি। কিছু সময় পর আমি আবার ঢাকনা খুলে মাছগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এখানে টমেটো এবং কাঁচামরিচ অ্যাড করেছি। তারপর আবার ঘুরে দিয়েছি। এই যে আমাদের মাছ রান্না হয়ে গিয়েছে। মাছ রান্না শেষে নামানোর আগে 1 চিমটি ভাজা জিরের গুঁড়ো দিবেন, এতে আপনার মাছের তরকারি খুবই ভালো হবে। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন আমার রেসিপিটি তাদের অনেক কাজে আসবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।